বাংলায় বিস্ফোরক সাক্ষাৎকার মদন মিত্র। তৃণমূলের বহু পুরনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। আমি একটা এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মালগোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। সুকান্ত বাবু, মদন মিত্র দিনভর বিস্ফোরক অভিযোগ তুললেন, কখনো আইপ্যাকের বিরুদ্ধে তুললেন, কখনো বললেন দলে পদ পেতে গেলে টাকা দিতে হয়। রাতের বেলাতে তিনি একেবারে ইউটার্ন, সুব্রত বক্সিকে চিঠি লিখলেন, লিখে বললেন তিনি ক্ষমা প্রার্থী। দেখুন, একদিনের বিপ্লব ছিল, বিপ্লব শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন যে বিপদ আছে সম্মুখে। কারণ তৃণমূল কংগ্রেসের লোকেরা, তারা যারা তৃণমূল কংগ্রেসে আছে তারা তো ভালো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন তাদের মুখ বন্ধ করার জন্য। তো স্বাভাবিক ভয়টা অমূলক নয়। তো তারা আমাদের থেকে আরো ভালো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাড়ে হাড়ে চেনেন। আইপ্যাকের বিরুদ্ধে বলা মানে অভিষেকের বিরুদ্ধে বলা। তো অভিষেকের বিরুদ্ধে বললে কি হতে পারে মদনদা মনে হয় প্রথমে বুঝতে পারেননি। তারপরে সন্ধ্যেবেলা ওষুধ টষুধ খেয়েছেন, খাওয়ার পর বুঝতে পেরেছেন যে বড় ভুল হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তার বক্তব্য তো শুনলাম। দলের মধ্যে আলোচনা করা উচিত, বাইরে নয়। মদনের মন্তব্য শুনে এমনই প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। আমি আপনাকে আমাদের দলের ভেতরের কথা বাইরে বলবো না, বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনার সাথে আলোচনা করব না, আর এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। উনি তো এটাও বলছেন মন্ত্রী পদের জন্য নাকি টাকা দিতে হয়। মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে, এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো, এগুলো বলা উচিত না, দলের মধ্যেই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এগুলো বাইরে উচিতই না। মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন তা সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য। সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। এই যাবতীয় বিতর্কের সূত্রপাত রবিবার। সেদিনও কিন্তু তৃণমূলে তোলাবাজির অভিযোগে সরব হয়েছিলেন মদন মিত্র। কি বলেছিলেন সেদিন শুনুন। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর মানে খপ্পরে পড়ছে এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। বলছেন যে জেলা বা পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে সর্বত্র। এটা একদম জেলা লেভেলে এই দুর্নীতিটা ছড়িয়ে গেছে প্রত্যেকটা জেলার বিরাট বিরাট অংশে। এবং আমি খালি চাইছি আমার কটা লোক এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন এমএলএর টিকিট দেবো। এমএলএর টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে। একটু আমারও জানতে ইচ্ছে করছে যে কেমন পদে কেমন টাকা। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি লাক্সারিয়াস। যেমন পাচ্ছে একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনোদিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল। এলাকার পুলিশের 7 খুন মাপ, পুলিশের কাছে কেস গেলে বলছে এই দেখুন আমি তৃণমূল